পুরো ওই দিকটা এখানটা ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির দেখা। আমরা কিন্তু আমি একটা ঘটনা শেয়ার করবো। এখনো সাজানো কমপ্লিট হয়নি, এখনো অনেক বাকি। এসো জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে যা ঘটেছিল আমার জীবনে তা কোনোদিন ভুলবো না। তা একদম সত্যি ঘটনা আমার নিজের জীবনে। শুরু করি এই ঘটনা আজ থেকে বেশ বহুদিন আগে। তখন সবে আমার বিয়ে হয়েছে, ধরুন বছর 2 হলো। বিয়ে হওয়ার পরে আমরা সকলে মিলে, আমার বাপের বাড়ির লোকজন মিলে ঠিক করলাম আমরা জগন্নাথ দেব দর্শন করতে যাব পুরীতে। আমার মা, বাবা, আমার দিদির ফ্যামিলি, আমার ছোট বোন, আমরা স্বামী স্ত্রী দুজন প্রত্যেকে মিলে আমরা গেলাম পুরীতে। যথারীতি হোটেলে যাওয়ার পরে খুব আনন্দ, খাওয়া দাওয়া, গল্প গুজব। অবশেষে ছন্দপথ হঠাৎ আমার শ্বশুরবাড়ি থেকে ফোন, আমার শাশুড়ি মা অসুস্থ। সাথে সাথে আমার হাজবেন্ড ঠিক করলেন যে উনি কাল পরের দিনই চলে যাবেন বাড়ি। ভীষণ ভীষণ মন খারাপ। কি করবো, কিছু করার নেই। পরের দিন সকালবেলা ব্যাগ পত্র গুছিয়ে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। সাথে আমার বাবা যাচ্ছিলেন আমাদের পৌঁছে দিতে। অঝরে কাঁদছি, সবাইকে ছেড়ে জগন্নাথ দেবকে না দেখতে পেয়ে ফিরে যাচ্ছে। এ কষ্ট কোথায় রাখবো? ট্রেনে উঠলাম, জানলার পাশের সিটে বসলাম। সেখানে আমার বাবা স্টেশনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সেখানে আমার বাবা যেমন কাঁদছেন, আমিও তেমন কাঁদছি। এত কান্না দেখে স্টেশনে তারা জানতে চাইছেন কি হয়েছে, মেয়ে কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে? কোনো উত্তর নেই আমাদের। এইভাবে 1 ঘন্টা কেটে গেল। আস্তে আস্তে ঘন্টা 1.5 হতে চলল, ট্রেন ছাড়ছে না। কি ব্যাপার খোঁজ নিয়ে জানা গেল ট্রেনে ভেন্ডারের দরজা বন্ধ হচ্ছে। শেষে আমার হাজবেন্ড বাড়িতে ফোন করে জানলেন আমার শাশুড়ি মা তখন কিছুটা সুস্থ। সাথে সাথে ঠিক করলেন আর কি এখানেই আমরা থেকে যাব, ঠাকুর দর্শন করে তারপর। সে যে কি আনন্দ তা আমি বলে বোঝাতে পারব না। অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম। আমরা সবাই হাসতে হাসতে প্ল্যাটফর্ম পার করে প্ল্যাটফর্মের বাইরে পা রাখলাম। সাথে সাথে ট্রেনের হুইসেল শুনলাম, ট্রেন ছেড়ে দিল। ভেন্ডারের দরজা লেগে গেছে। আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছিলাম। এ কি অলৌকিক ঘটনা, এ কি অলৌকিক ঘটনা। তোমাদের কি মনে হয় ভিউয়ার্স? এই ঘটনা শুনে তোমাদের গায়ে কি কাঁটা দিচ্ছে না? আমার এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। উনি ভক্তের ভগবান। আমার মা মনে প্রাণে চাইছিলেন কিছু একটা উপায় করো ঠাকুর, কিছু একটা উপায় করো। অবশেষে ছুলে চাইলেন। আমরা সেদিনই স্নান করে শুদ্ধ জামা কাপড়ে তার মন্দিরে গেলাম, পুজো দিলাম, দর্শন করলাম। এই ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তোমরা বলো, ভক্তের ভগবান আছেন? অবশ্যই আছেন। উনি যাকে সাড়া দেন